গাইবান্ধায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ব্যতিক্রম এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা হরিজন সম্প্রদায়ের মানুষ, পরিচ্ছন্ন কর্মী যাদের পেশা, ঠিক সেই মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ব্যতিক্রম এই আয়োজনটি চোখে পড়ছে গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে। আমরা একটু ক্যামেরায় দেখাতে চাই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকেই হরিজন সম্প্রদায়ের শিশু, নারী, পুরুষ। তারা পেশায় মূলত পরিচ্ছন্ন কর্মী। তারা গাইবান্ধা শহর, অফিস, আদালত, হাট, বাজার, ঘাট তারা মূলত পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ঠিক সেই মানুষগুলো যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, ঠিক সে কারণেই তাদেরকে একখানে করা হয়েছে, তাদেরকে একত্র করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হচ্ছে। এই ঈদের উপহার তুলে দেওয়ার যে আয়োজনটি, সেটি হচ্ছে বেশ কিছুদিন আগে সময় সংবাদে গাইবান্ধার হরিজন সম্প্রদায়ের মানুষের যে জীবন জীবিকা এবং তাদের যে অভাব অনুযোগ অভিযোগ এবং তাদেরকে এখনো অস্পৃশ্য করে রাখা হয়েছে, তাদেরকে চায়ের দোকানে খেতে দেয়া হয় না, এরকম একটি সংবাদ সময় সংবাদে প্রচারের পর একজন ব্যবসায়ী তিনি স্বেচ্ছায় তিনি কিছু টাকা ডোনেট করেছেন এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তার সেই অর্থ, নগদ অর্থ 1000 টাকা করে প্রত্যেককে, প্রায় শতাধিক পরিবারের সেই প্যাকেজটি মূলত এই হরিজন সম্প্রদায়ের শিশু, নারী, পুরুষ যারা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখছি যে গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা তিনি এখানে এই আয়োজনে উপস্থিত আছেন। একই সাথে আমরা দেখছি যে সাবেক অতিরিক্ত অবসরপ্রাপ্ত সচিব নীলিমা আক্তার বাণী তিনিও এখানে উপস্থিত আছেন। আমরা একটু জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার কাছে এই আয়োজন সম্পর্কে জানতে চাই ছোট্ট করে। আমরা তো বরাবরই দেখি যে মূলত ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা, তাদের সাথে এই যে ব্যতিক্রমী আয়োজনটি, এই সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলেন, যারা আজকে পরিচ্ছন্ন কর্মী তাদের হাতে আপনি ঈদের উপহার তুলে দিচ্ছেন। আসলে উপলব্ধিটা এসছে এভাবে যে যদিও ঈদ উল আজহা মুসলমান সম্প্রদায়ের একটি ঈদ, কিন্তু এটি হচ্ছে সমাজের সবার একটি উৎসব এবং এই উৎসবে আমাদের যারা পড়শি, আমাদের যারা স্বজন, যারা আমাদেরই এই সমাজের অংশ, অবিচ্ছেদ্য অংশ, সেই হরিজন সম্প্রদায় আসলে এই সময়ে একটু তারা ভালো খেতে পারে না। এর মহিমায় উদ্ভাসিত ঈদ উল আজহা আমরা হরিজন সম্প্রদায়কে সহ নিয়ে একজন ব্যক্তির আর্থিক সহায়তাকে অবলম্বন করে আমাদের পড়শিদের থেকে বঞ্চিত এই মানুষগুলোকে যে আজকে জেলা প্রশাসক মহোদয় ঈদ উপহার দিচ্ছেন, আমরা ভীষণ খুশি যে এইরকম মানুষকে মূল্যায়ন করা হয়েছে এবং তাদের কথা চিন্তা করে যে আজকের এই আয়োজন সত্যি খুবই প্রশংসনীয়। ভালো লেগেছে, এরকম আয়োজন গাইবান্ধা এইবারই প্রথম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন গণমাধ্যম কর্মীর সাথে, আমরা একজন উন্নয়ন কর্মীর সাথে কথা বলতে চাই, প্রবীর চক্রবর্তী, তিনি এখানে আছেন। এই যে গাইবান্ধায় মূলত হরিজন সম্প্রদায়ের যে মানুষগুলো আছে তারা তো অনেকটা পিছিয়ে পড়া, তাদের জন্য এমন আয়োজনকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে যতগুলো জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে সবচেয়ে অবহেলিত এবং অসম্মানিত অবস্থায় রয়েছে এই হরিজন কমিউনিটি। সেই হরিজন কমিউনিটিকে এইভাবে তাদেরকে সম্মানিত করা, বিশেষ করে এখানে জেলা প্রশাসন এবং সময় চ্যানেলের যে নিউজ এসেছে তার মধ্য দিয়ে যে ব্যবসায়ী এই সহযোগিতা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা চাই যে আমাদের সকল জনগোষ্ঠী যারা অবহেলিত, নির্যাতিত অবস্থায় আছে, অসম্মানিত অবস্থায় আছে, আমরা সবাইকে সম্মানিত করতে চাই। সবাই যেন আমাদের যে আমরা যেন সবাইকে একজন যোগ্য নাগরিক হিসাবে মর্যাদা দিতে পারি এবং মানুষ হিসাবে যেন গণ্য করতে পারি। ধন্যবাদ। কথা বলছিলেন প্রবীর চক্রবর্তী। আমরা দেখছি যে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা তিনি এই হরিজন সম্প্রদায়ের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং তাদেরকে যে ঈদের উপহার সেটি তিনি নিজ হাতে তুলে দিয়েছেন। তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হচ্ছে এবং এই যে আমরা দেখছি যে একটি খাদ্য সামগ্রী প্যাকেজ মূলত তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে এই 10 কেজি চাল, মসুর ডাল,
লবণ, চিনি, ভোজ্য তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলা সহ প্রায় 9 প্রকার 8 প্রকার খাদ্য সামগ্রী আমরা এখানে দেখছি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমরা একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে চাই, সিদ্দিক আলম দয়াল, সিনিয়র গণমাধ্যম কর্মী। একটু বলবেন যে এই আয়োজনটা আপনার কাছে ব্যতিক্রম মনে হয় কিনা? এটি একটি খুবই ব্যতিক্রম আয়োজন। এই আয়োজনটা আসলে আমাদের গাইবান্ধায় আমার বয়সে আমি এই প্রথম দেখলাম, এবং যারা এই সহযোগিতাটা করেছে তাদেরকে ধন্যবাদ জানানো শুধু নয়, আমার মনে হয় যে তাদেরকে জানানো উচিত যে গাইবান্ধায় এই জিনিসটা করার জন্য আমরা খুব তাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন গণমাধ্যম কর্মীর কথা। আমরা একটু গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস ইমন তিনি আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন ছোট্ট করে এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখেন? এটা একটা অসাধারণ আয়োজন। হরিজনরা আমাদের সমাজে তারা যে ধর্মাবলম্বী সেখানেও যেমন আহ, আহ, পর্যাপ্ত সুযোগ সুবিধা পান না, কিংবা আমাদের যে কুলীন মানসিকতা, সেই কুলীন মানসিকতায় তারা খুব একটা সেখানেও যুক্ত হতে পারেন না। যেটি আপনি আপনার রিপোর্টে তুলে এনেছেন, সময় টিভি যে রিপোর্টটা তুলে এনেছে, সেটি হচ্ছে তারা এখনো রেস্টুরেন্টে ঢুকতে পারে না, তাদের খাবার হোটেলে যাওয়ার সমস্যা। এই যে আমাদের মধ্যে যে একটা তাদের নিজের সম্প্রদায়ের মধ্যে যে কুলীন আর আর একেবারে নিম্ন স্তরের মানুষ ভাবার যে প্রবণতা, সেটা কিন্তু এখনো আছে। তো সেই জায়গায় ঈদকাল, আজ ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই যে এই সম্প্রদায়কে বেছে নেওয়া হয়েছে, এটা একটা মহানুভবতার পরিচয়। যিনি দূর থেকে টাকা দিয়েছেন তাকে তো আমি অভিনন্দন জানাবোই। কারণ আমাদের সমাজে একটা তো কথাই আছে, ধর্মীয় ভাবেও যদি বলি, যে আমি ডান হাত দান করবে, বাঁ হাত জানবে না। উনি যে এই মানসিকতার থেকে আজকে এই কাজটি করেছেন, আমি সময় টিভিকে ধন্যবাদ জানাই, পাশাপাশি একই সঙ্গে ওই মানুষটিকে ধন্যবাদ জানাই জেলা প্রশাসককে, আর যার আন্তরিকতা এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে অনেক বেশি, এবং এই সমস্ত সমাজে নিগৃহীত মানুষদেরকে ভালোবাসা দিতে যিনি এগিয়ে এসেছেন। ধন্যবাদ। আমরা একটু কথা বলি একজন ফটো সাংবাদিক কুদ্দুস আলম। একটু বলবেন কুদ্দুস ভাই, মূলত এই মানুষগুলো তো শহর পরিচ্ছন্ন করে, তাদের জন্য এই আয়োজনকে আপনি কিভাবে দেখেন? আসলে এইরকম আয়োজন আমরা তো মানে সাংবাদিকতা করি, এইরকম আয়োজন আসলে চোখে পড়ে না। মানে আমরা তো সবসময় নিউজ কভার করি, করি, কিন্তু এনারা আসলে ওইভাবে এইরকম একটা ত্রাণ পাচ্ছে, টাকা পাচ্ছে, আসলে এটা এদের জন্য অনেক বড় বিষয়। আমার মনে হয় যে সাংবাদিকদের এইভাবে নিউজ তুলে ধরা উচিত, এবং তারা আরো এটা থেকে লাভবান হোক, বা তাদের জীবনযাত্রা আস্তে আস্তে চেঞ্জ করুক। এইটা আসলে সবারই উচিত, এই নিউজ করা। আমরা একজন উপকারভোগীর সাথে কথা বলতেছি। একটু বলবেন না, সে কেমন লাগছে এই যে ঈদের আনন্দ ভাগাভাগি করছে আপনাদের সাথে? ভালোই লাগতেছে। কেন? এই যে আমরা পাইলাম। আপনারা কি কখনো পান? না, কখনো আমরা পাইনি, আজকে আমরা প্রথম পাইছি, আর আমরা পাইনি কোনো। আচ্ছা, আমরা দেখছিলাম যে এখানে যারা মূলত পরিচ্ছন্ন কর্মী, শহর পরিচ্ছন্ন করেন, যাদের আসলে যাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়া হচ্ছে, জেলা প্রশাসন এবং একজন ব্যবসায়ী যিনি মূলত এই আয়োজনের সহযোগিতা করেছেন। আমরা একটু কথা বলতে চাই গাইবান্ধারী সন্তান এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নীলিমা আক্তার, তার সাথে একটু বলবেন এই আয়োজনটা কেমন লাগলো আপনার কাছে? আয়োজন তো খুবই ভালো লেগেছে। আসলে এটা ঠিক যে আই ওপেনার যেটা বলে, যে চোখ চোখ খুলে দেওয়া। আমরা এরকমও ভাবতে পারি যে আমরা মুসলমান সম্প্রদায়ের হলেও আমাদের ধর্মে তো আছে যে অন্য ধর্মকেও আমাদের সম্মান করতে হবে। তো এই যে ঈদের আনন্দ তাদের সাথে ভাগ করে নেওয়া হচ্ছে, বিশেষ করে সময় টিভি যে প্রতিবেদন প্রকাশ করার কারণে তারা এই আনন্দের শরিক হতে পারলো, এবং জেলা প্রশাসন গাইবান্ধা যে এগিয়ে আসলো, এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার খুব ভালো লাগছে যে কালকে ঈদ, আজকে এরকম একটা আনন্দময় মুহূর্ত আমাদের মধ্যে এসেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন সাবেক অতিরিক্ত সচিব নীলিমা আক্তার, তার সাথে রজত কান্তি বর্মন আমার সামনে আছেন, যিনি সিনিয়র গণমাধ্যম কর্মী। একটু বলবেন দাদা, আজকের এই আয়োজনটা এবং এই আয়োজনটা প্রতি বছর হওয়া দরকার কিনা এই মানুষগুলোর জন্য? অবশ্যই এই মানুষগুলোকে তো আমরা তো অচ্যুত মনে করি। এই মানুষগুলো যদি আমাদের সামাজিক মানুষ হিসাবে তাদের মর্যাদা দেয়, আমি বলি যে মানুষের খাওয়ার চেয়ে কিন্তু মানুষের মর্যাদা দেওয়া একটা বড় বিষয় আর কি। এই আয়োজনটা যদি
আজকে হিদায়তুল ইসলাম বাবু ভাইয়ের মাধ্যমে যে আয়োজনটা হচ্ছে এটি অবশ্যই প্রশংসা। আমাদের যদি সমাজের বিত্তমান মানুষরা যদি এইভাবে আগিয়ে আসে, প্রতি বছর আসে, তাহলে এই মানুষগুলি যারা সমাজের বিচ্ছিন্ন মানুষ মনে করা হয়, সমাজচ্যুত মনে হয়, তারা প্রতিষ্ঠিত হবে, তাদের সম্মানিত হবে, তারা আমার সমাজ আরো উন্নত হবে বলে মনে করি আমি। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই, এই যে পরিচ্ছন্ন কর্মী যাদেরকে এই উপহার তুলে দেওয়া হচ্ছে, একটু বলবেন যে আসলে কি কি পেলেন এবং কেমন লাগছে ঈদের আনন্দটা? দাদা ঈদের আনন্দ খুব ভালোই লাগতেছে, কিন্তু যা পাইছি আমরা বহুত খুশি আছি দাদা। এই এখন এর ভিতরে যে কি আছে তা তো আমরা বলতে পারবো না। চাল ডাল খাদ্য হ্যাঁ, চাইল, এমনকি কারো মুখ থেকে শুনছি চাইল আছে, তেল আছে, লবণ আছে, চিনি আছে, মরিচের গুঁড়া আছে, সব আর কি ডাইলও আছে মনে হয়। এইটুকু। আপনাদের সাথে তো এর আগে কেউ কখনো ঈদের না আনন্দ না না, এইভাবে আমাদের কেউ ঈদের মধ্যে কেউ কিছু দেয়নি আমাদের, এটাই প্রথম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মূলত গাইবান্ধার শহরের যারা প্রায় শতাধিক পরিবার আছে, তাদের যে ঈদ, তাদের সাথে মূলত এই যে ঈদের উৎসব বা আনন্দ সেটি ভাগাভাগি করার যে বিষয়টি সেটি আমরা দেখছিলাম। আমরা একটু একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলতে চাই। আমার সঙ্গে আছেন আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার রেজা করিম, এবং তিনি সঙ্গীত শিল্পীও। রেজা ভাই, এই যে আপনার জন্মভূমি, আপনি ঈদ করতে এসেছেন পরিবারের সাথে, ঠিক আপনি যখন দেখছেন যে এই হরিজন সম্প্রদায়ের মানুষ যাদেরকে আমরা এখনো অচ্যুত করে রেখেছি, তাদের সাথে এই আনন্দটা ভাগাভাগি করার যে দৃশ্যটা আপনি দেখলেন, এটি আপনার মূল্যায়নটা কি বলবেন? নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, এবং আমি বলবো যে গাইবান্ধার একজন সন্তান হিসেবে আমার এলাকায় এরকম একটি উদ্যোগ নেয়ার কারণে আমি গর্বিত, আমি গর্ববোধ করছি। ঈদের ঠিক আগ মুহূর্তে যে সমাজের একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যে আয়োজনটা করা হয়েছে, এই জন্য আমি আয়োজক যারা সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আছেন, একই সঙ্গে আমি যতদূর শুনেছি একজন প্রবাসী ভাই, উনি কন্ট্রিবিউট করেছেন খুব নীরবে, তার জন্য কৃতজ্ঞতা। আসলে নতুন করে বলার কিছু নাই, এই সম্প্রদায়ের লোকজন বরাবরই অচ্ছুত, তাদের জীবনমান উন্নত হোক এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোর মাধ্যমে হয়তো বা তারা একদিন সমাজের মূলধারায় চলে আসবে আশা রাখি। এরকম উদ্যোগ আমার প্রত্যাশা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, যাতে একটা একটা ইতিবাচক একটা ভাবমূর্তি গড়ে ওঠে তাদের জীবনে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে এই আয়োজনে যারা আজকে অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে, এবং আমরা দেখছিলাম যে এই যে শহরের যারা শহরকে সবসময় পরিচ্ছন্ন রাখেন, পরিষ্কার রাখেন, সেই মানুষগুলো অপরিচ্ছন্ন জীবনযাপন করেন, তাদের পাশে ঠিক ঈদের আগে আগে একজন ব্যবসায়ী এবং গাইবান্ধার জেলা প্রশাসক, তা উভয়ের যৌথ উদ্যোগে আজকের যে এই কর্মসূচি, আজকের যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে আয়োজন, সেই আয়োজন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর।